এই চিন্তা কি হয় যে জীবনের প্রত্যেকটা কর্মের ব্যাপারে আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করবেন? আপনারা বলেন যে আল্লাহকে জিজ্ঞেস করবেন না করবেন না? করবে। দুই একজন কথা বলছেন, বাকি লোকেরা একটু কথা বলেন না কেন? আল্লাহ জিজ্ঞেস করবে না? করবে। প্রত্যেককে জিজ্ঞেস করবে, আপনাকে আমাকে প্রত্যেককে বিচারের মুখোমুখি হওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি প্রত্যেকের সাথে কথা বলবে, তার জীবনের কৈফিয়ত তলব করবে। এই চিন্তা যদি আমাদের মাথার মধ্যে থাকে, আমরা কি ভালো মানুষ হতে বড্ড কষ্ট হবে? সহজেই তো আমরা ভালো মানুষ হয়ে যেতে পারবো, খুব ইজি আমরা ভালো মানুষ হয়ে যেতে পারবো। তো আমরা যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে বলতেছেন, ও ঈমানদারেরা, আমার উপরে বিশ্বাস করেছো, পরকাল বিশ্বাস করেছো, হাসর নাসর বিশ্বাস করেছো, কিন্তু এভাবে চললে হবে না, পরিপূর্ণভাবে আল্লাহর কালামটা মেনে নিতে হবে। কোরআনুল কারীমের মধ্যে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওইটা পরিপূর্ণভাবে মানার নাম হচ্ছে পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাওয়া। ধরে পড়েন সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে আসলেন মানুষের মুক্তির ঠিকানা দেখাতে। আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা অনুসরণ করতে পারি, দুনিয়ার জীবনে শান্তি পাওয়া যাবে, পরকালে জাহান্নাম থেকে বাঁচা যাবে। এর কোনো বিকল্প রাস্তা কি আছে? এর উপরে অন্য কোনো পথ নাই, বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে আর খোলা নাই। আর আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যদি আমরা মেনে চলি, টোটাল কোরআন আমাদের মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে এই হাদিসটা বলে আমাদের আলোচনা শেষ করতেছি। হাদিসটা আপনারা জানেন, নবীজি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে কিছু সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছিলেন, গিয়ে বললেন, আম্মা জান আপনার কাছে এসেছি একটা বিষয় জানার জন্য। আম্মা জান বললেন, কি বলো? সাহাবীরা বললেন, এসেছি এই জন্য আপনার কাছে জানতে চাইছি রাসূলুল্লাহর চরিত্রটা কেমন ছিল। আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী জগৎ জননী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি সাহাবীদের কাছে একটা প্রশ্ন করলেন, তোমরা কি কোরআন পড়ো না পড়ো না? সাহাবীরা বললেন, হ্যাঁ কোরআন পড়ি। আম্মা জান বললেন, যদি কোরআনুল কারীম পড়ো তাহলে রাসূলুল্লাহর চরিত্র জানার জন্য কারোর কাছে প্রশ্ন করা লাগবে না। কোরআনুল কারীমের মধ্যে যেটাই পড়েছো ওটা হচ্ছে রাসূলুল্লাহর চরিত্র। ধরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন পরিপূর্ণভাবে মুসলিম হতে। এই পরিপূর্ণ মুসলিম যদি আমরা হতে চাই, কোরআনুল কারীম পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। কোরআনের আমল করা, টোটাল কোরআন মানা মানে হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ মানা। রাসূলুল্লাহর সুন্নাহ আপনি মানলেন, কোরআন মানা হয়ে গেল, আল্লাহর বিধান মানা হয়ে গেল, পরিপূর্ণ মুসলমান হয়ে যাওয়া সম্ভব হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি চাই না পরিপূর্ণ মুসলিম হতে? বলেন সবাই, পরিপূর্ণ মুসলিম হতে হবে। যদি এই পরিপূর্ণ মুসলিম না হয়ে যদি কেউ কবরে যায়, ও কিন্তু অবশ্যই 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 আযাবের মুখোমুখি হবে। কি হবে? অবশ্যই আযাবের মুখোমুখি হওয়াই লাগবে, বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যেন মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না। আমরা কি সবাই চাই পরিপূর্ণ মুসলিম হতে? আল্লাহ আমাদের কবুল করুক। সবাই বলেন আমিন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে যা আছে সব মানতে হবে, আমাদের রাসূলুল্লাহর সুন্নাহ মানতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারবো। আল্লাহ যেন আমাদের সকলকে পরিপূর্ণ মুসলিম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।